মোহিনী মিলে জমিতে অবৈধভাবে দোকান নির্মাণকে ঘিরে কামারহাটি জুড়ে রাজনৈতিক চাপানোতর। কিছুদিন আগেই মোহিনী মিল কারখানার জমিতে অবৈধভাবে দোকান নির্মাণ করে বহু টাকার বিনিময়ে সেই দোকান বিক্রি করার অভিযোগ উঠেছিল পৌর প্রতিনিধির বিরুদ্ধে। সেই খবর সম্প্রচারের পরই ওখানে নোটিশ লাগিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এবং এই মোহিনী মিলে জমিতে দোকান নির্মাণের নামে উঠে এসেছিল কামারহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক এবং সিপিআইএম নেতা মানস মুখার্জি। তৃণমূলের পক্ষ থেকে একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগও করা হয়েছিল। এরপর প্রকাশ্যে মানস মুখার্জি কুশপুত্তলিকাও পোড়ানো হয়। এরই প্রতিবাদে কামারহাটি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এর মহামিছিল। এরই মধ্যে সিপিআইএম এর মিছিলকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে কালো পতাকাও দেখানো হয়। তারপরেই শুরু হয় উত্তেজনা। পুলিশের মধ্যস্থতায় মিছিল এগিয়ে যায় বেলঘরিয়া থানার দিকে। এরপরই পুলিশের উদ্দেশ্যে মানস মুখার্জি হুঁশিয়ারিও দেন, এটা 11 সাল নয়, 2026। কামারহাটির লাল ঝান্ডা পার্টি কতটা শক্তিশালী তা বুঝিয়ে দিতে জানেন তারা। সর্বস্তরের মানুষ এক হও, সর্বস্তরের সাধারণ মানুষ এক হও। সরকারি জমি দখল করে বিক্রি করা হচ্ছে কেন? পৌরাঞ্চলের কমিউনিস্ট পার্টি মানে কি? এটা 2011 না। ভাঙচুর করে গণ আন্দোলনকে স্তব্ধ করা আমার ছবি পোস্টার দিয়ে তো কোনো লাভ নেই। মমতা ব্যানার্জিকেও তো ধিক্কার জানাচ্ছে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ। বরং আমি খুশি হলাম যে আমার কুশপুত্তলিকাও পড়লো। আগে আমাদের পার্টির কংগ্রেসের লোকেরা জ্যোতিবাবুর কুশপুত্তলিকা পড়াতেন, কখনো বুদ্ধদেব ভট্টাচার্যের কুশপুত্তলিকা পড়াতেন, আমরা কখনো ইন্দিরা গান্ধীর পুড়িয়েছি। যাই হোক, আমার একটা পড়লো, আমার মনে হলো যে আমার শক্তিটা আরো বাড়লো। এই কথা নিয়ে বলবো যে মোহিনী মিলের জমি 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে সেখানে সরকারি জমি 5.25 একর জমি, সেই জমিতে বেপরা দোকান বসানো হয়েছে এবং লোকের থেকে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা যে মানুষগুলো ঠকানো হলো, সেই মানুষগুলো ভবিষ্যতে ওই পৌরসভাকে আর ওই কাউন্সিলরকে গিয়ে টুটি চেপে ধরে বলবে আমার টাকা দাও। এই টাকাই লুট হচ্ছে তো গোটা পশ্চিমবাংলায় তৃণমূলের নেতৃত্বে, দিদিমণির নেতৃত্বে। তা নাহলে আমাদের এই ক্লাব টাউনে পার্থচার্যির বান্ধবীর ঘর থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়। ব্যবসায়ীদের মধ্যে দেখলাম একগাদা মাতাল, কয়েকটা ক্রিমিনাল, আমি তাদের নাম বলছি না। ওই ক্রিমিনালগুলো বুঝবে কি করে ওদের পিটিয়ে হাড়গোড় ভেঙে দিতে হয়, সে ভাঙাবো আমরা। পুলিশের ভূমিকা ঠিক ছিল না। পুলিশের উপস্থিতিতেই আমাদের পার্টি অফিসে গিয়ে ওই পোস্টার লাগিয়েছে, আর কালো পতাকা যারা দেখাচ্ছে তাদের পিছনে পুলিশ দাঁড়িয়ে থাকবে কেন? কি ইন্টারেস্ট? এখানকার এমএলএ এমপি ইলেকশনের পরে আর এরা এমএলএও থাকবে না, আর এই পৌরসভাও থাকবে না। বলরাম বসুর রিপোর্ট, নিউজ পঙ্গো টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.